লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের হাইফা শহরের কাছাকাছি অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠী জানিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফা নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্র গুদামও ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরে একটি সিনাগগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় আরও 20টির মতো রকেট ছোড়া হয়। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাবে। একই সঙ্গে ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।